হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু পায়ে ব্যথা, পা ফোলা, স্টিফনেস, পায়ে ক্র্যাম্প ধরে যায় বা পায়ের তলায় জ্বালা পর্যন্ত হয়, যার ফলে কিন্তু চলাফেরা করতে অসুবিধা হয়। এর আসল কারণ হলো যখন ব্লাড সার্কুলেশন আমাদের ঠিক মতো হয় না বা আমাদের নার্ভ ব্লকেজ হয়ে যায়, তখন কিন্তু এইসব সমস্যা হয়ে থাকে। আমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পেন কিলার খেয়ে নিই। পেন কিলার খেলে কিন্তু সাময়িক ব্যথা কমে, কিন্তু এর চিকিৎসা হয় না। তাই আজকে আমি একটা রামবাণ ঘরোয়া উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এরকম ব্যথা হলে বা স্টিফনেস হলে বা পায়ে জ্বালা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে। তার পাশাপাশি কিন্তু এই ঘরোয়া উপায়টাও যদি অ্যাপ্লাই করো তোমরা, তার ফল কিন্তু অবশ্যই পাবে। এই ঘরোয়া উপায়টা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ব্লাড সার্কুলেশন যেমন ইমপ্রুভ হবে, তেমনি হাত পায়ে যদি ব্যথা থাকে বা স্টিফনেস বা পায়ে ক্র্যাম্প ধরে যায় সেই সব সমস্যা মিটবে। তাছাড়া দেখবে অনেকেরই পায়ে দুর্গন্ধের সমস্যা থাকে, সেটা যেমন মিটবে, পায়ে ইনফেকশন হওয়ার সমস্যা কমবে, তার পাশাপাশি কিন্তু পা ফাটার সমস্যা থাকলে সেটাও কিন্তু কমবে। এই রেমেডিটার জন্য তোমাদের 3টে জিনিস লাগবে। একটা হলো গরম জল, তারপরে লাগবে তোমাদের কর্পূর, আর লাগবে হাফ পাতিলেবু। এখানে প্রথমেই বলবো তোমরা একটা গামলায় 3 থেকে 4 লিটার গরম জল নিয়ে নেবে। যে জলটা তোমাদের সহ্য হবে, না ঠান্ডা না খুব গরম, এরকম জল যেটা তোমরা সহ্য করতে পারবে সেরম জল গামলায় ঢেলে নেবে। আর নেবে 1 থেকে 2 টুকরো ভীমসেনি কর্পূর। এই ভীমসেনি কর্পূর হলো পিওর, তাই এই কর্পূরই কিন্তু তোমাদের নিতে হবে। আর নেবে অর্ধেক পাতিলেবুর রস। এই সবগুলোকে ভালো করে মিশিয়ে তোমরা পা ডুবিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তাতে দেখবে কিন্তু তোমাদের নানান সমস্যার সমাধান হবে। এবং এইভাবে কিন্তু তোমরা 10 থেকে 15 মিনিট বসবে এবং রাতে শোয়ার আগে যদি এই রেমেডিটা অ্যাপ্লাই করো, তার ফল কিন্তু অনেক ভালো পাবে। সবথেকে বড় কথা, এই রেমেডি বা থেরাপিটা যদি নিয়মিত করতে পারো তাহলে কিন্তু রাতে ঘুমও ভালো হবে। এছাড়া তোমাদের যদি সায়াটিকার পেন বা নি পেন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা বা থেরাপিটা আরও এফেক্টিভ করার জন্য এতে তোমরা 1 চামচ এপসাম সল্ট বা 1 চামচ রক সল্ট বা 1 চামচ জোয়ান জলে ফুটিয়ে সেই জলটা কিন্তু যদি এই গামলায় মিশিয়ে দাও, এর ফল কিন্তু আরও ভালো পাবে। ধরো যাদের পায়ের তলায় জ্বালার সমস্যা আছে, তারা যদি এই গামলায় 1 চামচ ভিনিগার মিশিয়ে নাও তাহলে কিন্তু এর রেজাল্ট আরও ভালো পাবে। তবে তোমরা যদি এই ভিনিগার বা এই জোয়ান বা এপসাম সল্ট ছাড়াও কিন্তু এই থেরাপিটা করতে পারবে। তোমরা এই থেরাপি বা রেমেডিটা কিন্তু 7 থেকে 10 দিন করবে। তার কিছুটা ফল পেলে কিন্তু তারপর সপ্তাহে অল্টারনেট ডে, মানে সপ্তাহে 3 দিন করলেই হবে। আর একটা টিপ অবশ্যই বলবো, এই থেরাপিটা করার পর যদি সম্ভব হয় তোমরা তিল তেল বা সিসমি সিড অয়েল সেটা যদি একটু গরম করে পায়ের তলায় লাগাও, তাহলে কিন্তু যাদের নি পেনের সমস্যা আছে বা বার্নিং ফিটের সমস্যা আছে বা সাইটিকা পেনের কষ্ট পাচ্ছ, তারা কিন্তু ভালো ফল পাবে। গরম জলে পা চুবিয়ে রাখলে পেশির মধ্যে রক্ত সঞ্চালনের গতি বাড়ে, আবার শরীরের নিচের অংশের অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি পায়। এছাড়া গরম জলে নিয়মিত পা চুবিয়ে রাখলে ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রেও উপকার পাওয়া যেতে পারে। এই কর্পূরে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার জন্য কিন্তু আমাদের পায়ে ফোলাভাব বা পায়ে ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া লেবুর রসে আর এই কর্পূরে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা কিন্তু পায়ে যে কোনো ইনফেকশন বা পায়ের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। আর গরম জলে পা ডোবানোর ফলে কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তিও দূর হয়। যদি তোমাদের পুওর ব্লাড সার্কুলেশন হয়, নার্ভ ব্লকেজ হয়, পায়ে স্টিফনেস বা পায়ে ক্র্যাম্প ধরে থাকে, তাহলে কিন্তু এই থেরাপিটা তোমাদের ভালো কাজ করবে। কিন্তু যদি তোমাদের প্রবলেম সিরিয়াস হয় বা অস্টিওআর্থারাইটিস থাকে বা লিগামেন্ট ইনজিউরি হয়, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ মতো তোমাদের ওষুধ খেতেই হবে। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে
বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।